হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমাদের নিত্য গীতা পাঠে আমরা 2 নম্বর শ্লোকটি অধ্যয়ন করব। সঞ্জয় উবাচ, যে যেটি বলেছেন সেটি উবাচ, যেমন যেটি ধৃতরাষ্ট্র বলেছেন প্রথম শ্লোকে আমরা বলেছিলাম ধৃতরাষ্ট্র উবাচ, সেরকম ভগবান উবাচ পাবো আমরা পরের শ্লোকগুলোতে। দৃষ্টা তু পাণ্ডবানীকং বুরং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম প্রবৃত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দুর্যোধন সৈন্যসজ্জা দর্শন করার পর তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন, কিন্তু তার সেনাপতি তো ভীষ্মদেব, তার তো ভীষ্মদেবের কাছে যাওয়ার কথা না। আসলে তিনি নিশ্চিত ছিলেন যে ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ, তাই ভীষ্মদেব তার পক্ষে যুদ্ধ করবেনই, নইলে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে চুপচাপ ছিলেন। তাই দুর্যোধনের এই ব্যাপারে কোনো অনিশ্চয়তা ছিল না। কিন্তু দ্রোণাচার্য যেহেতু পাণ্ডুপক্ষে অর্জুন তার সব থেকে প্রিয় শিষ্য, তাই দুর্যোধনের মধ্যে এই ভয়টা কাজ করছিল যে দ্রোণাচার্য হয়তো যুদ্ধের শিথিলতা করতে পারে। তাই তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন, এবং দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি কি বললেন আমরা এর পরদিনের শ্লোকে সেটি অধ্যয়ন করব। হরে কৃষ্ণ, হরি বল, সকলকে প্রণাম।